তৃণমূল হারতো না। তৃণমূল হেরে গেল তার কারণ হচ্ছে একটা অর্ডার এসেছিল 14/5/2025, যেটা আমি আমার নাগরিকত্বের সার কথা বইটাই পুরোপুরি ছেপেছিলাম, গোপন অর্ডার। সেই অর্ডারটা মমতা ব্যানার্জি রাজি হয়নি। সেই অর্ডারটাই রাজি হয়েছে শুভেন্দু অধিকারী, এবং প্রথম বলেছে 14/5/2025 অর্ডারটা আমরা লাগু করে দিলাম, এটা কেন্দ্রের আইন। এবং সেটা শুনে অনেকে লাফালাফি করলো, আনন্দ পেল। আসলে তা না, ওই অর্ডারটাই যেটা লেখা আছে 4 থেকে 4.5 কোটি বাঙালি চিরকালের জন্য বেনাগরিক হবে। আর এই 4 থেকে 4.5 কোটি নাগরিকদের মধ্যে 99.9% হলো হিন্দু। মমতা ব্যানার্জি রিস্ক নেয়নি। মমতা ব্যানার্জি মনে করেছেন আমি এটা করতে পারবো না, তাই তিনি বলি দিলেন, নিজের আত্মবলিদান দিলেন। এইটা হলো ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। এই যে দেখছেন সব ক্যাম্প হচ্ছে, হোল্ডিং সেন্টার, আসলে ডিটেনশন ক্যাম্প এগুলো বলবে, এগুলো আরও প্রচুর পরিমাণে হবে। আর মুসলমান যে কটা এসেছিল তাদের খেদা করেছে, পালিয়েছে, তাই তো। কিন্তু বাকি এত হচ্ছে কি করে প্রতিদিন? আজকে সিএতে যে কজন নাগরিকত্ব পেয়েছে সেই কজন এখন বলছে তাদের পাসপোর্ট হচ্ছে না, তাদের ভোটার তালিকায় নাম উঠছে না, তাদের মামলা চলছে, মামলা হয়েছে। যারা বাংলাদেশ থেকে এসে সিএ করছে তারা সব এসসি কেসে, ভুয়ো এসসি কেসে ধরা পড়ে যাবে। অর্থাৎ সমস্ত উদ্বাস্তু, বেশিরভাগ উদ্বাস্তু, প্রায় সব উদ্বাস্তু তাদের ডিপোর্ট করার জন্য তাদের ডিলিট করেছে, এবং তাদেরকেই ধরপাকড়গুলো হচ্ছে। এবং তারা এতদিন বুঝতে পারেনি, ধীরে ধীরে বুঝতে পারবে তাদের প্রকৃত বন্ধুকে। তাদের প্রকৃত বন্ধু হচ্ছে মূল নিবাসী মুসলমানরা। কারণ মুসলমানদের যতই ডিলিট করুক, পৃথিবীর এমন কোনো আইন নেই যতক্ষণ বাবা সাহেব আম্বেদকরের সংবিধান আছে এদেরকে বেনাগরিক করে। কারণ এরাই প্রকৃত ভারতবর্ষের সংবিধানের 5 ক অনুযায়ী এরা নাগরিক। এখন এদের আইন দিয়ে নষ্ট করতে পারবে না, শেষ করতে। এরা একত্রিত হয়ে যাবে। আর উদ্বাস্তু ভাইরা আইন দিয়ে শেষ হয়ে গেছে, ফলে তারা এরপর বাবা বাবা বলবে, জড়িয়ে ধরবে, হিন্দু মুসলমান এক হয়ে যাবে। এটার অপেক্ষায় আছে বাংলার মানুষ।